আজকে একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে। যদিও এই টপিকটা পুরনো হয়ে গেছে, তোমরা বলতেই পারো। এটা ফেসবুকে অনেকেই এই টপিকটা নিয়ে পোস্ট করছে। তো অত কথা না বাড়িয়ে যে কথাটা বলার জন্য এলাম সে কথাটাই বলি। এই কথাটা কেন বলছি বলো তো? তার কারণ এই টপিকটা অনেকটা আমার সঙ্গে যায়, সেই জন্যই বলছি। রিসেন্টলি বিয়ে হলো, তোমরা তো জানোই যে খুব বড় ব্লগার। এখন তো অনেকেরই বিয়ে হলো, যেমন বং মিডিয়া, উজ্জ্বল, তারপরে বাবুল গাম মানে বাবলি, তারপরে পূজা। তো এদের সবারই বিয়ে হলো। তো কথা হচ্ছে যেটা, যে এখানে কথা যেটা উঠলো, যে একটা পোস্ট আমি দেখলাম যেখানে ফটো দেওয়া আছে পূজার। তো পূজাদির ফটো যেটা দেখলাম, সেখানে দেখলাম যে তার বিদায়ের মুহূর্তটা দেওয়া আছে। সেখানে তার চোখে একটুও জল নেই, তার মা কাঁদছে। অবশ্যই মা কাঁদবে, কারণ মেয়ে তাকে ছেড়ে চলে যাচ্ছে, তো অবশ্যই তার কষ্ট হবে। তো সেখানে পূজাদের চোখে কোনো জল নেই। তো এই পোস্টটা নিয়ে দেখলাম যে পুরো ফেসবুক জুড়ে তোলপাড় করে দিয়েছে সবাই, যে দেখো দেখো একটা মেয়ে বিয়ে হয়েছে, বিদায় হচ্ছে, অথচ তার চোখে এক ফোঁটাও জল নেই। বাবা! কেউ কেউ বলছে তার মেকআপ নষ্ট হয়ে যাবে, এত দামি মেকআপ করেছে সে, সেটা নষ্ট হয়ে যাবে, তার জন্য তার চোখে জল নেই। সে নিজের প্রফেশনটাকেই এতটা গুরুত্ব দিয়েছে, এতটা ভালোবাসে, সেই জন্য তার চোখে জল নেই। আবার কেউ কেউ বলছে তার শ্বশুরবাড়ি তো তার ঘরের পাশেই, পাশের বাড়ি, তাই তার আবার কিসের কষ্ট, তাই যে তার জন্যই তার চোখে জল নেই। তো আমি যে কথাটা বলি, ভাই কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে যে একটা মেয়েকে বিদায়ের সময় চোখের জল ফেলে একদম হাউমাউ করে চিল্লে চিল্লে লোক জানিয়ে কাঁদতেই হবে? আর এরকম করে কাঁদলেই বোঝা যাবে যে সেই মেয়েটার মনে কতখানি কষ্ট হচ্ছে তার বাবা মাকে ছেড়ে চলে যাবার। আর তাছাড়া যদি না কাঁদে তাহলে তার কোনো কষ্টই হচ্ছে না? এমন কি কোথাও লেখা আছে? কোনো আইন, কোনো সংবিধান, কোনো বই? আমার তো মনে হয় না যে এমন কোথাও লেখা আছে। আর সবথেকে বড় কথা যেটা, যে একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যায়, বাপের বাড়ি ছেড়ে, যে জায়গাটায় সে জন্মগ্রহণ করে, যেখানে তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিজন সব কিছু থাকে, তার ছোট থেকে বড় হওয়া সমস্ত স্মৃতি যে জায়গাটাতে থাকে, সেই জায়গাটা ছেড়ে সে যখন চলে যায়, তখন কি তার মনে কষ্ট হয় না? এটা কি সাধারণ মানুষরা বুঝতে পারে না? মানে কমন সেন্স বলে তো মানুষের একটা কিছু থাকে, তো সেই জিনিসটা কি থাকে না? তাই যে আর যতই পাশের বাড়ি শ্বশুর বাড়ি হোক, শ্বশুর বাড়ি মানে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি মানে বাপের বাড়ি, তফাৎ তো একটা আছেই রে বাবা। আর সবচেয়ে বড় কথা, কথাগুলো কারা বলছে, পোস্ট কারা করছে? সেই মেয়েরাই করছে। আর একটা মেয়ে, তুমি নিজে বোঝো না? তোমার যখন বিয়ে হয়ে তুমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছো, তোমার কষ্ট হয়নি? ও, চোখের জল ফেললেই শুধু কষ্ট, আর চোখের জল না ফেললে বুঝি কষ্ট নেই? দেখো, এই টপিকটা নিয়ে আমি ভিডিওটা করতে এসেছি, ভিডিওটা আমার অনেকটাই বড় হচ্ছে। আমি জানি না তোমরা কে কী দেখবে, মানে ভিডিওটাকে দেখবে বা কে কী বলবে, ঠিক আছে? কিন্তু আমার মতে এটাই মনে হয় যে শুধুমাত্র চোখের জল ফেলে কাঁদলেই কখনো কষ্ট প্রকাশ করা যায় না। আর তাছাড়া সবাই যে একই রকমভাবে কষ্ট প্রকাশ করবে এমন তো কোথাও লেখা নেই, তাই না? এবার কথা হচ্ছে যে ওর চোখে জল নেই বিদায়ের সময়, তা এটাই কি একদম বিশাল বড় মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে? চোখে জল নেই, তার কষ্ট হচ্ছে না? আর যদি এমনটা ধরেও হাই মেকআপ করেছে বলে সে তার চোখে জল নেই, যদি ধরেও নিই, তো এটা ভুল কোথায় ভাই? সে তো টাকা খরচা করে মেকআপটা করেছে, তাই না? তো সে যদি তার কষ্টটাকে মনের মধ্যে চেপে রেখে মুখে যদি হাসি রাখে, যদি মনে করি যে আমার চোখে জল বেরোলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে, তো ভুল কোথায় এখানে ভাই? সে তো নিজের মানে নিজের টাকাতে নিজে মেকআপ করেছে, তোমাদের টাকায় তো আর করতে আসেনি। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে যে দেখো, আমি তো বিশাল বড় ক্রিয়েটার নই, ঠিক আছে? আমি কেউই নই, আমি সামান্য সামান্য মানুষ। তো আমি তবুও এই কথাগুলো বলছি। আমার যখন বিদায় হয়েছিল, আমি নিজেও, আমার চোখে এক ফোঁটা জল ছিল না, কোথাও না কোথাও আমার চোখে জল ছিল না, সব জায়গায় আমার মুখে হাসি ছিল। তার মানে কি আমার কষ্ট হয়নি? আর এমনও নয় যে আমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ির পাশে, তার জন্য আমার কষ্ট, মানে
চোখে জল ছিল না, বা এমনও নয় মেকআপ নষ্ট হয়ে যাবে, সেরকমও কোনো ব্যাপার নয়। আর আমি তো পূজার মতো এত বড় ব্লগারও ছিলাম না যে কারণে আমি এত হাই প্রোফাইল, যে কারণে আমার চোখে জল নেই। আরে চোখে জল নেই মানে কষ্ট নেই, কষ্ট অবশ্যই আছে, কিন্তু চোখে কেন জল ছিল না? তার কারণ একটাই, বিকজ আমরা দুই বোন। যখন আমার দিদির বিয়ে হয়েছিল তখন আমার মাকে সামলানোর জন্য আমি ছিলাম। হ্যাঁ, আমার পর আমার ভাই আছে, আমরা দুই বোন এক ভাই। কিন্তু যখন আমার বিয়ে হয়েছে তখন তো আমার পরে আমার আর কোনো বোন নেই, দিদি এসেছে, ভাই আছে। এবার সেই জায়গায় যদি আমি চোখের জল ফেলি তাহলে আমার মায়ের তো মনে কষ্ট হবে না, যে আমার মেয়েটা দেখো কাঁদছে, শ্বশুরবাড়ি যাচ্ছে, কেমন হবে না হবে, কেমন থাকবে না থাকবে। সেই জায়গায় যদি আমি মুখে হাসি রাখি, তো সেখানে আমার মা, মায়ের কষ্ট হচ্ছে, মায়ের চোখে জল বেরোচ্ছে, কিন্তু মা মনে কি ভাববে, না আমার মেয়েটা হাসতে হাসতে শ্বশুরবাড়ি যাচ্ছে, মানে আমার মেয়েটা সেখানে ভালো থাকবে, সুখে থাকবে। তো সেই কারণেই, তার মানে কি, ও বাবা এ মেয়েটা বিদেশে মেয়ে কাঁদছেই না, এই মেয়েটার তো লাজ লজ্জা নেই, এ মেয়েটার কষ্ট নেই, এগুলো কোনো মানে হয়? এগুলো কোনো কথা হলো? আমি বুঝি না ভাই, যারা এইসব কথাগুলো বলো তারা কী ধরনের পাবলিক। তো আমি অনেক দিন ধরেই এই পোস্টগুলো দেখছিলাম, সেই জন্যই এই ভিডিওটা বানালাম। অনেক বড় হয়েছে ভিডিওটা, তো তোমরা দেখো। আর কোথাও যদি ভুল বলে থাকি, কারো যদি খারাপ লেগে থাকে, তাহলে আমি মানে ইচ্ছাভাবেই কাউকে খারাপ লাগার কথা বললাম না, সেটা কাকতালীয় হয়ে যেতে পারে। ঠিক আছে?